এক অদৃশ্য অদ্ভুত রহস্যময় শক্তি যাকে আমরা চিনি কালো জাদু নামে। হাজার বছর ধরে মানুষকে বিভ্রান্ত করে আসা এক অদৃশ্য শক্তি এটি। যদিও আধুনিকতার যুগে এখন বেশিরভাগ মানুষ কালো জাদুকে কুসংস্কার হিসেবে দেখেন, তবে পত্রপত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এমন কালো জাদু নিয়ে নানা ধরনের সংবাদ দেখা যায়, যেখানে কেউ তার নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যজনকে এই জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এমনই এক ঘটনার সাক্ষী হলো ডাকায়া সিনেমার নায়িকা তানিম শুভার জীবন। দীর্ঘ ৮ দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিম শুভা। মঙ্গলবার হাসপাতালে 7টা 57 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারিনের এই অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার তাবিজ কুফুরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা, কেননা তিনি এর শিকার বলেও মনে করতেন। গেল 19শে মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিম শুভা। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় বইছে। ফেসবুক পোস্টে তানিম শুভা লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে লাভ কি? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট 4 মাস শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই পোস্টের কিছুদিন পরেই 2 জুন তানিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিম শুভার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে তানিমকে কালো জাদু করা হয়েছে। এমনকি বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাদের দাবি তানিমের ব্রেনে 2টি বান দেওয়া হয় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতেই লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যদিও তখন তার হার্ট কিছুটা সচল ছিল। তানিমের দেয়া স্ট্যাটাস এবং সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেকেই মনে করছেন তানিমের মৃত্যু কালো জাদুর প্রভাবেই হয়েছে।